আর তোমারা ব্যতীত যত সৃষ্টি রয়েছে এদেরকে সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য। এটা বুঝতে পারলেন তো? আমাদেরকে কিসের জন্য তৈরি করেছে? আল্লাহর জন্য। তোমাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। কবে দুনিয়া ধ্বংস হবে, কবে ভূমিকম্প হবে, ওসব দেখে তোমার লাভ নেই। কবে ইমাম মেহেদী আসবে, কবে কোন নবী আসবে, ওসব দেখে তোমার প্রয়োজন নেই। ওগুলো জেনে তোমার কোনো লাভ হবে না। তোমাদের কাজ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতেই মগ্ন থাকো। তবে জেনে রাখো আমরা করি কি, আসল ইবাদত গুলোকে ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আমি অনেক জায়গায় বলি, বুঝলেন তো, আমাদের দিকে বিশাল হাল। হ্যাঁ গো, কুত্তায় কুত্তায় মারামারি করছে আর বকরি শুধু জেল খেতে মরছে। হ্যাঁ গো, কি দরকার বলুন? যেই জিনিস যেটা প্রয়োজন আমরা সেটাই করি না। আসল জিনিসগুলো কেউ লক্ষ্য করি না, নকল নিয়ে ব্যস্ত। এখানে জালসা ময়দানে বহু লোক এসেছে, এদেরকে বলুন সারা রাত্রি বসে থাকবে। এটা আমি আল্লাহর কাছে দাওয়া করে বলতে পারি, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, আমি যদি সকাল অবধি থাকি, সকাল অবধি এরা বসে থাকবে। কিন্তু ফজরের আজান দিলে লুঙ্গি তুলে দৌড়াবে। বুঝলেন? তাহলে চিন্তা করুন, জালসাটা আগে না নামাজটা আগে? নামাজটা আগে ফরজ, জালসাটা হলো মুস্তাহাব, এটা হচ্ছে নেকির কাজ, নফল ইবাদত। কিন্তু যেটা ফরজ ওটা বাদ দিয়ে আমরা নফল ইবাদত নিয়ে ব্যস্ত। তুমি জুলুস করো আর মহরম করো আর চাহরম করো আর চল্লিশা করো আর তিজা করো, এগুলো নফল ইবাদত। যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করো, তোমার একটাও কবুল হবে না। বুঝলেন? সব লটকিয়ে থাকবে, ওদিকে দেন। মেয়েরা দেখুন, একটা ছেলের হাত দিয়ে দেন, নাহলে এদিক থেকে পিছন দিকে ট্রান্সফার করবে, সামনে বারবার আপ ডাউন করে, হ্যাঁ গোলমাল হয়ে যাচ্ছে, ডিস্টার্ব, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সামনে যিনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদেরকে বলবো সোনামুখী, যদি আপনাদের বাতের অসুখ না থাকে আর যদি আপনাদের সুগার না থাকে, তাহলে আপনাদেরকে বলবো বসে থাকুন। কেন বলুন তো? যার সুগার আছে তাকে বলতে পারবেন আপনি, ভাই মিষ্টি জিনিস খাবে না, চিনি খাবে না, মাটির নিচের জিনিস খাবে না। কিন্তু যার সুগার নেই তাকে কিন্তু বলতে পারবেন না, সে যা ইচ্ছে তাই করুক। তো যদি মুসলমান হন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, একটু নবীর মাহফিলে বসুন। আর যদি মনে হয় মুসলমান নামে সন্দেহ থাকে, তাহলে দাঁড়িয়ে থাকুন, আর মাঠে মাঠে দৌড়ে বেড়ান, আমি কিছু বলবো না। ওটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার। দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নেই। বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবেন। সোনামুখী আমার কলিজার টুকরো ভাই বাপ জিরা, যিনারা দাঁড়িয়ে রয়েছেন, মা ও বোনেরা, সকলকেই বলছি একটু পরিবেশটা ঠিক করুন। তাহলে পরে আপনারা যদি ভালো হন, তাহলে আমাকেও কিছু বলতে ভালো লাগবে। হয়তো যারা বসে আছে আপনাদের কারণে এদের শুনতে অসুবিধে হবে। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরই জন্য বলছি, অন্য কোনো ব্যাপার নয়। আপনাদের কোনো ব্যাপার নেই, আপনারা এলেন চলে গেলেন, অসুবিধা নেই। কিন্তু আপনাদের কারণে অন্য যারা শুনতে এসেছে ইনাদের প্রবলেম হবে। সোনামুখী, বুঝতেই তো পাচ্ছেন, দোষ করে বেহুদ্দা, মার খায় গুষ্টি সুদ্ধা, একজনের লেগে সবই প্রবলেম হয়ে যাবে, এরকম যেন না হয়। একটু দয়া করে বসুন। আমি যেটা বলছিলাম, নফল বাদ দিয়ে, নফল নিয়ে টানাটানি কিন্তু ফরজ আদায় করি না। আচ্ছা মুসলমান বলুন, আমি বেরেলির হয়ে আর হানাফির হয়ে, সুন্নির হয়ে আর শাফির হয়ে আমি কোন নয়। আমি আল্লাহ আল্লাহ রসুলের হক কথা বলি। আমি বক্তা, খারাপ যদি লাগে ভাই তুমি চলে যাও বাড়ি, কোনো ব্যাপার নেই, কিন্তু হক কথা